সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে বাংলাদেশের মানুষের জন্য ঈদের আনন্দটা একটু দ্বিগুণ হয়ে গেছে, সেটা একটা বড় কারণ নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়। যদিও ভোরে যখন ম্যাচটা শুরু হয় তখন বাংলাদেশের সমর্থকদের কি বলে খাঁটি বাংলা ভাষায় যেটা বলে যে আত্মায় পানি ছিল না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। নেপাল যেভাবে দারুণ বোলিং শুরু করেছিল, বাংলাদেশের ব্যাটিংয়ের একটা বিপর্যয়, যেটা সবসময় এই টুর্নামেন্টের একটা বড় ব্যাপার হচ্ছে যে, বড় বলবো না, এটা আসলে নিয়মিত একটা ব্যাপার ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। আজকের ম্যাচও সেটা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটসম্যানরা সবাই মিলে আসলে 106 রান একটা পুঁজি বের করে এবং পরবর্তীতে বোলারদের কল্যাণে ম্যাচটা জিতে নেয়। এখন এই নেপালকে 21 রানে হারানোর পর বাংলাদেশ উঠে গেছে সুপার 8-এ, যেখানে সেরা 8টা দল, এই টুর্নামেন্টে সেরা 8টা দল খেলবে এবং দুটো গ্রুপে ভাগ হয়ে খেলবে। এবং বাংলাদেশ যে গ্রুপটা আছে সেটা হচ্ছে গ্রুপ এতে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তানের দলগুলো। যেটা বলছিলাম যে আজকের এই জয়ে বাংলাদেশের মানুষের আনন্দ বললাম যে দ্বিগুণ হয়ে গেছে। সাকিব আল হাসান কয়েকদিন আগে বলছিলেন যে লাস্ট ম্যাচটা জেতার পর বলছিলেন যে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান, সেটা নিশ্চিতভাবেই পেরেছেন। কিন্তু এই যে হাসি ফুটছে সেটার সঙ্গে কিন্তু বাংলাদেশের আসলে দুঃখের খবরও আছে। এটা কেন আছে সেটা আমি একটু বিস্তারিত বলবো, কারণ যে সুপার 8-এর যে ম্যাচগুলো বাংলাদেশে খেলতে হবে সেখানে সূচি নিয়ে একটা বড় ঝামেলা আছে। ধরুন বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে 21 জুন বাংলা সময় সকাল 6:30টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের ম্যাচটা 22 জুন ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8:30 বাজে। এবং শেষ যে ম্যাচটা খেলবে আফগানিস্তানের বিপক্ষে সেটা 25 জুন বাংলাদেশ সময় ভোর 6:30 বাজে। এই তিনটা ম্যাচ খেলবে। দেখুন আপনি এই তিনটা ম্যাচ যদি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ 21 তারিখে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে, যে ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং পরের ম্যাচটা খেলতে হবে তার পর দিন ভারতের বিপক্ষে। আপনি যখন দেখেন এই গ্রুপে যদি আপনি চিন্তা করেন সুপার 8 এই গ্রুপটাতে, সেখানে সবচেয়ে শক্তিশালী দুটো দল হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া, অথচ আপনাকে এই দুটো দলের সাথে আজকে আপনি খেলার পর পরদিন আবার বড় আর একটা দলের বিপক্ষে খেলতেছে। এইটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা কি বলে বাজে সিচুয়েশন তৈরি করতে পারে। কারণ আপনি ধরুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ বড় ব্যবধানে হেরে গেছেন, সেই ম্যাচের শোক থেকে কাটিয়ে ওঠার আগে বা ওই ম্যাচের পরিস্থিতি থেকে বের হওয়ার আগেই আপনাকে ভারতের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। এবং এইটা যে আসলে যে কোনো দলের জন্য কঠিন সেটা কিন্তু আসলে নিশ্চিতভাবেই বোঝা যায়। বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এই গ্রুপে আরও একটা দল আছে যাদেরও এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচটা খেলবে 21 তারিখে বাংলাদেশের বিপক্ষে, 23 তারিখ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, এবং পরের যে ম্যাচটা খেলবে 24 তারিখ সেটা খেলবে ভারতের বিপক্ষে। দেখুন আপনি 23 তারিখ এবং 24 তারিখ টানা দুদিন তাদেরকে দুটো ম্যাচ খেলতে হবে, যেটা আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে। আপনি খেয়াল করে দেখেন এই যে গ্রুপটা আছে, আপনি যদি আফগানিস্তানের বিপক্ষে একটা বাজে ম্যাচ যায়, সেটা কিন্তু ভারতের ম্যাচের আগে ইফেক্ট পড়বে। এবং দেখুন ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচটা সবসময়ই বড় ম্যাচ। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারেন, ওয়ার্ল্ড কাপের ফাইনালে ম্যাচটার কথা বলতে পারেন, তার আগে গ্রুপ পর্বে চেন্নাইয়ে যে ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারতের, সেটাও কিন্তু একটা বড় ম্যাচ। যেহেতু দুটো দলই অনেক শক্তিশালী দল, এই ম্যাচটার উপর অনেক বেশি ফোকাস থাকে। এই ম্যাচের আগে কিন্তু ভারত রেস্ট পাচ্ছে, কিন্তু দেখুন অস্ট্রেলিয়া কিন্তু রেস্ট পাচ্ছে না, পরের দিনে তাদের খেলতে হচ্ছে। সেইখানে অনেকটা মেন্টালি অনেকটা পিছিয়ে থাকবে, একটা ক্লান্তি থাকবে। কারণ আপনি যখন টানা দুদিনে দুটো ম্যাচ খেলবেন তখন ক্রিকেটারদের মাঝে একটা ক্লান্তি কাজ করবে, সেইটা কিন্তু ম্যাচে ইফেক্ট ফেলতে পারে এবং ভারত সেখান থেকে একটা ফায়দা লুটতে পারে। আপনি যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, বাংলাদেশ এবং আইসিসির যে একটা অদ্ভুত সূচি, সেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যদিও বিপদে পড়েছে বা বিপদ তাদের জন্য আছে, উল্টো দিকটা হচ্ছে যে ভারতের জন্য লাভবান। ভারতকে যখনই আইসিসি টুর্নামেন্টে যাওয়া হয় তখনই একটা প্রশ্ন তাদেরকে নিয়ে তোলা হয় যে ভারত সবসময় আইসিসির কাছ থেকে একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। দেখুন যেহেতু ভারতের মার্কেট থেকে একটা বড় অংশ আয় করে আইসিসি, সেই কারণে আসলে তাদেরকে একটু সুবিধা দিতেই পারে হয়তো। এটা আপনি হয়তো ওপেনলি বলতে পারবেন না, কারণ হচ্ছে এইটার আসলে কোনো প্রুফ নেই, কোনো কিছুই নেই, কিন্তু তাদের যে পরিস্থিতি সেটার বিবেচনায় কিন্তু তারা বাড়তি সুবিধা পেয়ে থাকে। আপনার মনে থাকার কথা 2019 বিশ্বকাপের সময় বিরাট কোহলি বলেছিলেন যে আমরা একটা বাড়তি সুবিধা তো অবশ্যই পাচ্ছি। এটার কারণ ছিল যে তাদের প্রথম ম্যাচটা ছিল খুব সম্ভবত সাউথ আফ্রিকার বিপক্ষে, টুর্নামেন্ট শুরু 7 দিন পরে, যেখানে সাউথ আফ্রিকা ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলছিল সেটা তাদের তৃতীয় ম্যাচ ছিল। দেখুন একটা দল 3টা ম্যাচ মানে দুটো ম্যাচ খেলে ফেলেছে, 3 নম্বর ম্যাচটা খেলবে, যেখানে ভারত নিজেদের প্রথম ম্যাচটা খেলতে হবে। তখন কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ভারত কি বাড়তি সুবিধা পাচ্ছে কিনা, তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ, ভারত তো অবশ্যই বাড়তি সুবিধা পাচ্ছে, কারণ এই 7 দিন যে খেলা হয়েছে, 7 দিনে কোন কন্ডিশনটা কেমন বিহেভ করছে, আগে বোলিং করলে কী পরিস্থিতি হচ্ছে, পরে বোলিং করলে কী পরিস্থিতি হচ্ছে, রাতে খেলা হলে কেমন, দিনে খেলা হলে কেমন, এই জিনিসগুলো তারা এই 7 দিনে পর্যালোচনা করার সুযোগ পেয়েছে।
এরকম কিন্তু প্রত্যেকবারই আসলে তাদেরকে নিয়ে আসলে যখন বিতর্কিত এই ব্যাপার হয়, এইবারও মনে হয় যে তারা একটা বাড়তি সুবিধা পাচ্ছে। তার একটা বড় কারণ দেখুন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ টানা দুটো ম্যাচ খেলবে, টানা 2 দিনে। সেই ক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। সেটা হচ্ছে ভারতের যে ম্যাচগুলো, সেটা হচ্ছে প্রথম ম্যাচটা তারা 20 তারিখে খেলবে আফগানিস্তানের বিপক্ষে, 22 তারিখে তারা যে ম্যাচটা খেলবে সেটা বাংলাদেশের বিপক্ষে, এবং 24 তারিখের ম্যাচটা খেলবে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আপনি যদি দেখেন 20, 22, 24 প্রত্যেকটা ম্যাচের আগে একদিন করে অন্তত গ্যাপ আছে। এই গ্রুপে আরও একটা যে দলটা আছে সেটা হচ্ছে আফগানিস্তান, তাদের ম্যাচ হচ্ছে 20 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ। তাদের কিন্তু একদিন বা 2 দিন করে গ্যাপ আছে। এই যে তারা দুটো দলই গ্যাপ পাচ্ছে, আফগানিস্তানকে আমি কেন এখানে রাখছি না, এটার একটা বড় কারণ হচ্ছে যে আফগানিস্তান আসলে আফগানিস্তানের সাথে আইসিসির আসলে কোনো যোগসূত্র নেই যে অ্যাডভান্টেজ পাচ্ছে এই সেই। আপনি যখন অন্য একটা দলকে অ্যাডভান্টেজ দিতে যাবেন তখন তাকে আসলে আর একটা দলকে আসলে অ্যাডভান্টেজ দিতে হয়। এরকম এই কারণে আসলে ভারতের সঙ্গে আফগানিস্তান একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু সেটা যে আইসিসির সাথে কোনো যোগসূত্রের কারণে পাচ্ছে সেটা কিন্তু না। কিন্তু এই যে ভারত যেটা পাচ্ছে, সেই ভারত এরকম পরিস্থিতিতে পড়ার কারণে কিন্তু আপনার সন্দেহ হতেই পারে ভারত খুব সম্ভবত বেশি সুবিধা পাচ্ছে। তখন কিন্তু প্রশ্ন উঠতে পারে, যখন আপনি যে গ্যাপ দিয়ে খেলার সুযোগ পাচ্ছেন, অস্ট্রেলিয়া গ্যাপ পাচ্ছে না, বাংলাদেশ গ্যাপ পাচ্ছে না, তখন তো এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিক। তখন কিন্তু আপনি বলতেই পারেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি আসলে আর কত সুবিধা পাবেন, তারপর আসলে ট্রফি জিততে পারবেন। এখন তারা লাস্ট 10 বছর 11 বছর ধরে কোনো ট্রফি জিততে পারছে না। প্রত্যেকটা টুর্নামেন্টে কোনো না কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে। আপনি এই টুর্নামেন্টে আরও শুরু দিয়ে কথা বলতে পারেন, তারা নিউ ইয়র্কে 3টা ম্যাচ খেলেছে, পরে একটা ম্যাচ ছিল ফ্লোরিডাতে, তাদের হোটেলটা ছিল স্টেডিয়ামের একদম কাছে, এবং তারা সেমিফাইনাল ম্যাচটা কোথায় খেলবে, উঠলে কি হবে, এগুলো আসলে আগে থেকে ফিক্সড করা। আপনি যখন এইসব ফিক্সড করা থাকবে তখন আপনার পরিকল্পনা করতে সহজ হবে। দেখুন, ভারত ছাড়া কেউ জানে না তাদের বিশ্বকাপে সেমিফাইনালের ভেন্যুটা কোনটা। আপনি 2 মাস আগে জানেন, 3 মাস আগে জানেন, এইটা আসলে একটা বাড়তি সুবিধাই। এরকম ধরনের যখন সুবিধা নেবে তখন প্রশ্ন উঠবেই ভারত খুব সম্ভবত সুবিধা পাচ্ছে। যেখানে ভারত সুবিধা পাচ্ছে সেখানে হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। বাংলাদেশের জন্য এমনিতে কঠিন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে বাংলাদেশ খুব বেশি ভালো ক্রিকেট খেলে সুপার 8-এ জায়গা করে নিয়েছে, সেটা মনে হয় খুব বলার সুযোগ নেই। তারপরও যখন অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে খেলবেন তখন বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে তাকিয়ে থাকবে যে আফগানিস্তানের সাথে আমাদের সবসময় একটা 50-50 ম্যাচ হয়। আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করবে, এবং ভারত এবং অস্ট্রেলিয়ার যে কোনো একটা ম্যাচে যদি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতে পায়, মানে বলে এটা কী বলে বাগে পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেমিফাইনালে যাওয়ার চান্স তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশের সেই সম্ভাবনাটা কম। সেটা এখন আসলে বলা যাবে না যে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে, কারণ বাংলাদেশ আসলে সেই ধরনের ক্রিকেট খেলেনি যেখানে আপনি ভারত এবং অস্ট্রেলিয়াকে কম্পিট করে সেমিফাইনাল উঠে যাবে। আপনার মনে থাকার কারণে এই বিশ্বকাপ শুরুর আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ। সেই ম্যাচে ভারত খুব সম্ভবত 180-র বেশি রান করেছিল, সেটা তারা করতে নেবে বাংলাদেশ 122 রানে থেমে যায়। তো এই যে আপনি জানেন যে এই ধরনের দলগুলোর সাথে এই ধরনের পারফরমেন্স হওয়াটা স্বাভাবিক। তার মাঝে যখন তারা আরও সুবিধা পাবে তখন তো আপনি আসলে আরও পিছিয়ে থাকবেন। কিন্তু তারপরও বাংলাদেশ এই যে আইসিসির অদ্ভুত সূচিতে বিপদে পড়লেও বাংলাদেশ আসলে সেখান থেকেও বেরিয়ে আসে, পরিকল্পনাগুলো কীভাবে করে, কীভাবে পারফর্ম করে। এই যে গ্রুপ পর্বের যে কিছু বাজে পারফরমেন্স ছিল, ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি, শুধু বোলারদের কল্যাণে আমরা আসলে সুপার 8-এ উঠে গেছি, সেইটা কীভাবে কাটিয়ে উঠতে পারে। বাংলাদেশকে সামনে যেহেতু কয়েকদিন সময় আছে, আজকে 17 তারিখ, বাংলাদেশের পরের ম্যাচটা 21 তারিখে, মাঝে 3 থেকে 4 দিনের সময় পাচ্ছে। সেইখানে তাদের পরিকল্পনা করতে হবে যে আমরা আসলে আফগানিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়াকে কেমনে হারাবো এবং কীভাবে আসলে সেমিফাইনালে যেতে পারবো। আমি নিশ্চিত যে বাংলাদেশ নিশ্চিতভাবে এরকম পরিকল্পনা করবে যে কীভাবে সেমিফাইনালে যাওয়া যায়, কীভাবে এই দলগুলোকে হারানো যায়। যখন এই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা শুরু হবে তার আগে আমরা আসলে আলোচনা করবো যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্ভাবনা, কী ধরনের পরিকল্পনা আঁকতে পারে বাংলাদেশ, কী কী করা উচিত, কী করলে বাংলাদেশের সুবিধা পাবে, সেসব নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেষ করার আগে আপনাদের সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।